আজকে মুরগি রান্না করব, কিন্তু মনটা আমার খুবই খারাপ। আসসালামু আলাইকুম ভাই বোনেরা, আশা করি সকলেই ভালো আছেন। আমি আল্লাহর রহমতে ভালো আছি। এই তো আজকে আমি দেশি মুরগি রান্না করব, কিন্তু আমার মনটা খুবই খারাপ, কারণ আমার ডিম পাড়া মুরগিটাকে জবাই করতে হয়েছে। সে খুব লক্ষ্মী মুরগি ছিল। আর এই মুরগিটা জবাই করার কারণ, তার পেটের ভিতর ডিম আটকে গেছিল, সেই কারণে মুরগিটা জবাই করে ফেলেছি। আর এদিকে দেখেন পেঁয়াজ ভাজি করে নিয়ে তার ভিতরে আদা, রসুন, মরিচ গুঁড়ো, হলুদ গুঁড়ো, কাঁচামরিচ, ধনিয়া, লবণ সবকিছু দিয়ে আমি মশলাটা ভালোভাবে কষিয়ে নিলাম। নিয়ে তার ভিতরে আমার মুরগির মাংসটা দিয়ে দিচ্ছি এখন। আর দেশি মুরগি খেতে তো খুবই ভালো লাগে। আর এই মুরগির এত তেল হয়েছিল, মানে যা বলার মতো না, কারণ সে ডিম পাড়া মুরগি। আর ডিম পাড়া মুরগি খেতে তো খুবই মজা। অনেকেই সেটা জানেন, আবার অনেকে সেটা জানেন না। যারা গ্রামে থাকে তারা অবশ্যই জানে এই কথাটা, যে একটা ডিম পাড়া মুরগি জবাই করলে খুবই ভালো লাগে। এই যে দেখেন কষানো শেষের দিকে আমি একটু গরম মশলা গুঁড়ো আর তেল দিয়ে দিলাম। এটা আমার শাশুড়ি মার সিক্রেট টিপস। এটা আমরা সবসময়ই করি। আর এই যেহেতু মুরগিটা শক্ত, অনেক দিন হলো ডিম পাড়ে, সেই কারণে ভালোভাবে কষিয়ে নিয়ে প্রেসার কুকারে কয়েকটা সিষ দিয়ে নিলাম। এই যে এখন সেটা আমি সোমবারা দিয়ে নিচ্ছি। আমি এখানে পেঁয়াজটা কম ব্যবহার করব, একটু জিরা দিয়ে দিব। দিয়ে আমি হালকা ভেজে নিয়ে এখন আমি সেই মাংসগুলো ঢেলে দিলাম। আর এত সুন্দর একটা সেন্ট আসছে। এখন শেষে গরম মশলাটা দিয়ে দিলাম। আল্লাহ হাফেজ।